যুবক, প্রত্যেক দিন যুবকের অ্যাক্সিডেন্টের খবর শুনি, প্রত্যেক দিন বাবার খবর শুনি, প্রত্যেক দিন দাড়ি বাঁকা মুরব্বীর মৃত্যুর খবর শুনি। কার কখন মৌত হবে কেউ জানে না, কেউ জানে না। একমাত্র মৌতের খবর জোরে বলেন কে জানে? বাজান হিসাব করিয়া মাওলার কবরে যাও, নাফরমান হইয়া মাওলার কবরে যাইও না, বেনামাজি অবস্থায় মাওলার কবরে যাইও না। মুমিন যখন হইয়া মাওলার কবরে যাবা, ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, তোমার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দিবে, তোমার জন্য শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দিবে, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দিবে। আর বেনামাজি অবস্থায়, সুদখোর অবস্থায়, দাড়ি কামান্য অবস্থায় আল্লাহু আকবার যদি কবরে যাও, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে 2 পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই জন্য বালুকার মুসলমান বাবারা, যারা চার দোকানে আড্ডা দিচ্ছ, বাদামের দোকানে আড্ডা দিচ্ছ, আমার এলেম নাই কালাম না, আমি একজন জাহান্নামের আসামি। গুনাহ করতে করতে আমি পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, গুনার কারণে আমার দেহ নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, গুনার কারণে আমার শরীর দিয়া দুর্গন্ধ বের হয়। এই গুনাহ নিয়ে যদি মাওলার দরবারে একবার বলো আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ কয় সঙ্গে সঙ্গে তোর তওবা কবুল করিয়া নিলাম। এই জন্য বাজান, কবরে যাওয়ার আগে ঈমান নিয়া কবরে যাইবা। কবরে সাথী নাই, বাতি নাই, লেপ নাই, তোষক নাই, কিচ্ছু নাই। তোমার 3টে টুকরা কাপড় দিয়া, 3টে বান্ধন দিয়া তোমার যখন চালান করে দিবে, ওই কবরে আমল নিয়ে গেলে তোমার জন্য জান্নাতের ফেরেশতা তোমার স্বাগতম জানাবে। আর বদ আমল নিয়ে বেনামাজি অবস্থায় যদি যাও, তোমার আযাব শুরু হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেটে ফেটে এসেছে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আরে 90 দিন হাড়গুলি সব, আরে 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ও আমার বাবারা, যুবক, চোখে কি পানি আসে না? চোখের পানি ছাড়া বাজান জাহান্নামের আগুন নিভাইতে পারবা না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, ওই পিপিলিকার কাছে কাছে যাইয়া কানে কানে তোমার কান্ডা লাগায়া দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালাখানার কাছে গেলেন, ওই পিপিলিকার কাছে গেলেন। পিপিলিকার কাছে যাইয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটা পিপিলিকার কাছে লাগায়া দিলেন। ওই বালাখানার ভিতর থেকে একটার পর একটা, একটার পর একটা 3টে পাথর ছিদ্র হওয়ার পরে একটা ছোট্ট পাথরের ভিতর বালাখানা। ওই বালাখানার ভিতর তাজা তাজা ঘাস আল্লাহ দিয়ে দিয়েছে। আর ওই ঘাস পিপিলিকা টাইনা টাইনা খায়। আর ওই পিপিলিকার জবান থেকে বের হয় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে।
বাজান কুরআনুল কারীম খুললেই কিন্তু রবের পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরআনুল কারীম বন্ধ করলেও কিন্তু রবের পরিচয়। কুল আউযু বিরাব্বিন নাস। আপনি নামাজে দাঁড়াইছেন, এখানেও আমার রবের পরিচয়। না রুকুর থেকে যখন উঠবেন ওখানেও রবের পরিচয়। রব্বানা লাকাল হামদ। আপনি যখন রুকুতে যাবেন ওখানেও রবের পরিচয়। সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি যখন বাজান সিজদায় যাবেন ওখানেও কিন্তু রবের পরিচয়। সুবহানা রাব্বিয়াল আ'লা। জোরে কন্না আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। দেখবেন আমরা মক্তবে নুরানি মাদ্রাসায় আমাদেরকে পড়াছে 3 বার 5 বার 7 বার কমপক্ষে 3 বার বলা লাগবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ও বাজানের অর্থ কি? এর অর্থ কি আপনারা জানেন না? শুধু রুকুই করেন, সিজদায় করেন। ও বাজান দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, আমলের নিয়তে শোনো। একটা আমল করে যদি কব, এই আমল করে যদি বাড়ি যাইতে পারো, এই আমলটা যদি আমার রব পছন্দ করে ফেলে, এই আমলের কারণে আল্লাহ পাক জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ হলো আমার রব পবিত্র, আমার রব পবিত্র, আমার রব পবিত্র। আমি আবার সিজদায় দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার রব পবিত্র, আমার রব পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা, ওই মল্লিক বাড়ি বড় মসজিদের মুসল্লিরা সুবহান রাব্বিয়াল আযীম কেন পড়ে? সুবহান রাব্বিয়াল পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা আমার দেখছে বলে না, আমার জান্নাত দেখছে বলে না, আমার জাহান্নাম দেখছে বলে না, আমার কুদরত দেখছে বলে না। না, তোমরা না দেখেই, তোমার জান্নাত জাহান্নাম না দেখে তোমাকে বলে পবিত্র নাকি তুমি পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা যা যা, আমার গোলামগুলি, আমার বান্দাগুলি নাপাক জবান দিয়ে যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে, আমাকে পবিত্র পবিত্র স্লোগান দেয়, আমি আল্লাহ বললাম ওই বান্দাও পবিত্র, ওই বান্দাও পবিত্র। বাজান চোখের পানি ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। না কানলে কিন্তু মাই দুধ দেয় না, না কানলে কিন্তু মাই খাবার দেয় না, না কানলে কিন্তু বাবা কিন্তু টাকা দেয় না। আমার আল্লাহ ডাক দে বলে কি, দুনিয়ার ভিতরে যে জিনিসের আমদানি কম ওই জিনিসের দাম বেশি। বর্তমান স্বর্ণের দাম 2 লাখের উপরে। কথা কয় না কেন? 1 ভরি স্বর্ণ দিলে আপনি উমরা করে আসতে পারবেন, কিন্তু স্বর্ণের দাম বেশি। কারণ কি? স্বর্ণ আমদানি কম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু। আমার আদালতে সবচাইতে দামি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। চোখের পানির দাম এমনি বেশি। দেখেন সহজে কিন্তু পানি আসে না, মারলেও কিন্তু পানি আসে না। কিন্তু অনেক বক্তা আছে, অনেক আলেম আছে, জাহান্নামের বয়ান করলেই তাদের চোখে পানি। গুনাহ করতে 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 পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলাইছি রে ভাই। গুনার প্রতিযোগিতা করি, বাড়ির প্রতিযোগিতা করি, বিল্ডিং এর প্রতিযোগিতা করি। বাজান আমি কি বয়ান করব? আমার এলেমও নাই। দেখো 2-1 ফোঁটা পানি ফেলতে পারো কিনা। বান্দা যখন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, দেখবেন আল্লাহু আকবার। বান্দা যখন রুকুতে যায়, সিজদায় যায়, দোনো বৈঠক ওঠার পরে দেখবেন ইমাম সাহেবের সঙ্গে মুক্তিদেরাও মনে মনে বলে আত্তাহিয়াতু পড়ে কিনা বাজান? আত্তাহিয়াতু পড়ে। এটা আল্লাহর প্রশংসা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আল্লাহর প্রশংসা করে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই আমার প্রশংসা করলে আর কিছু বলবি? এইবার দ্বিতীয়বার মুসল্লি ডাক দিয়ে, আল্লাহর গোলাম ডাক দিয়ে কয় আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ পড়ে। পড়ে কি না বাজান? দুরূদ শরীফ পড়ে এইবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা করলেন। এইবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা, আমার প্রশংসা করলি, আমার হাবিবের প্রশংসা করলি, আর কিছু লাগবে কিনা?
আল্লাহর এবার বান্দা ডাক দেখ, আল্লাহ আমরা দোকান বন্ধ করে, বাদামের দোকান বন্ধ করে, দুনিয়াবি কাজ বন্ধ করে, দুনিয়ার বিভিন্ন কাজ পয়সা কাজ বন্ধ করে সুন্দর করে ওযু করিয়া যখন তোমার গোলামি করার জন্য মসজিদে আসলাম, তোমার প্রশংসা করলাম, তোমার হাবিবের প্রশংসা করলাম, একটু স্বার্থ আছে তো আমাদের, এমনি এমনি কিন্তু আসে নাই। বলে কি স্বার্থ ক? এইবার চক্ষুটা বন্ধ করে এইবার তৃতীয়বার মুসল্লি মুক্তাদি কয়, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ কয় তুই সিজদা দিয়ার সঙ্গে সঙ্গে আমি তোর মাফ করিয়া দিছি।